আর সেই মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার চাঁদ নিমায় নিয়ে এলো হরিনাম আর কৃষ্ণ নাম। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের সবাইকে আমি বলি যে আমার সাথে 1 মিনিট হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? আর পেছন দিকে একটু করা যাবে হরিনাম? করবেন তো? আচ্ছা, পরিষ্কার শোনা যাচ্ছে? বলুন তো কারা কারা করবেন না, একবার হাত তুলুন তো। এমনি সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয় মা? না না, আপনাদের এদিক করার কথা বলছি না, আমাদের ওই 58 গেটের কথা বলছি। বউ শাশুড়ির যুদ্ধ সংসারে এমনি হয় না, শোনার মধ্যে তো গন্ডগোল। তাহলে শোনাটা ঠিক করতে হবে। তাহলে আপনারা এখন মোটামুটি ভালো করে শুনে নিয়েছেন, তাহলে একটু হরিনাম করা যাক। আরে হাতে তালি ওটা কি দেবেন না আগে দিয়ে দিয়েছেন? এখন দেবেন? দেওয়া যাবে? আচ্ছা, কারোর ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে বলবেন, এখানে ট্যাবলেট আছে, খেয়ে নেবেন, ও সারাদিন রাত জেগে থাকে। মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই করো কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলো কে? না, এদিক মানে কোন দিক? সবে আমরা নামের সঙ্গে যুক্ত হয়েছি। তবে আজকে আমরা যে লীলা আস্বাদন করব, একটু মন দিয়ে শুনবেন। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। আজকে এখন অনেক সহজ উপায় বেরিয়ে গেছে, অনেকে হরিবাসরকে কীর্তন আর শুনতে চায় না। আজকে আরাম করে বাড়িতে বিছানায় শুয়ে ফোনের মাধ্যমে অনেকে লীলা কীর্তনকে শ্রবণ করে, একটা সহজ উপায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। আজকে আমরা যে একটা লীলা আস্বাদন করব, এমন একটা ভক্তের কথা আমরা শুনব, যে ভক্তটা আজকে নিজ কুলে জন্মগ্রহণ করেছিল, যে ভক্তটা ছিল আজকে সাঁওতাল জাতি। আজকে সেই সাঁওতাল জাতির কথা আমরা শুনবো, এক ভক্ত। আজকে সেই ভক্তের অন্তরে কতটা কৃষ্ণ নাম, কতটা হরিনাম তার অন্তরের মধ্যে তিনি ভক্তিভাবে করতেন, সেটা আমরা জানবো। তাহলে তার আগে একটা বিষয়টা আমি বলে দিই। দেখবেন যত দিন যাচ্ছে কলিযুগে মানুষের অহংকার তত বেড়ে যাচ্ছে। আর এই অহংকার নিয়ে মানুষ মনের মধ্যে রাগ তৈরি করে, আর সেই রাগ নিয়ে মানুষ আজকে স্থির ভাবে থাকতে পারে না, চঞ্চল হয়ে গিয়ে রাগে ক্রোধান্বিত হয়ে মানুষ হয়ে আর একটা মানুষকে মারার জন্য তেড়ে যায়। তাহলে মানুষ যেমন আর একটা মানুষকে মারার জন্য কত ষড়যন্ত্র করে, কত আজকে মিটিং মিছিল করে, তদ্রূপ যিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণকে মারার জন্য কত ষড়যন্ত্র হয়েছিল, এটা আমরা অনেকেই জানি। যে কৃষ্ণকে মেরে ফেলতে হবে, ও কৃষ্ণকে মেরে ফেললে ঝামেলা চুকে যাবে। তাহলে আজকে আমরা জানবো যে কৃষ্ণকে মারার জন্য কত রতি, কত মহারথীরা চলে এসেছিল কৃষ্ণকে মারবে বলে। কিন্তু আপনারা বলুন, তিনি কি মরে গেছেন? তার কি মৃত্যু আছে? তিনি তো মৃত্যুঞ্জয়, জন্ম মৃত্যু সে তৈরি করে। তাহলে আজকে আমরা জানবো দাপর যুগের লীলা শেষ করে
তিনি কেমন করে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে এসেছিল, দাপর যুগে লীলাটা শেষ করেছিল একটা ছেলের হাতে। তাহলে সেই ছেলেটাকে আজকে তার নাম অনুসারে আজকে আমরা জানবো। তাহলে আজকে আমরা জানবো যে এমন একটা ছেলে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে তীর মেরেছিল। তাহলে কে এমন বাবা, কে এমন মা যে এমন একটা ছেলের জন্ম দিল, মানুষকে মারার জন্য দাঁড়ালো না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর মারার জন্য দাঁড়িয়ে রইল। ছেলেটার অন্য কেউ নয়, যে ছেলেটার নাম আমরা অনেকে জানি, যিনি ছিলেন জরা ব্যাগ। আসুন আজকে আমরা আস্বাদন করব দাপর যুগে লীলা শেষ করে তিনি কেমন করে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হলো, তার সাথে ভক্ত জরার জীবন মাধুর্য আমরা শুনব। দুটো প্রশ্ন আপনাদের ঘরে আমি তুলে দিই, একটু মন দিয়ে শুনুন। দুটো প্রশ্ন। আচ্ছা বলুন তো সবাই, যে ভগবান শ্রীকৃষ্ণের কটা মা বলুন তো? দুটো মা, এক হলো মা যশোদা আর এক হলো মা দেবকী, তাই তো? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরো একটা মা আছে, এটা কি আমরা জানি? আরো একটা মা আছে, তাহলে হ্যাঁ বলো। যাক, শাশুড়ি মা, তাহলে ওটাও একটা মা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দুটো মা, আরো একটা মা আছে, সেটাকে সেটা আমরা লীলার মধ্যে জানবো। আরো একটা প্রশ্ন তুলে দিই, যে ভগবান শ্রীকৃষ্ণের একটা দাদা আছে, তার নামটা কি? হ্যাঁ বলরাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে একটা ভাই আছে, এটা কি আমরা জানি? তার একটা ভাই আছে। আসুন আজকে আমরা আস্বাদন করবো সেই লীলার মধ্যে এত প্রশ্নের উত্তরে ভক্ত জরার জীবন মাধুর্য। তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। হাত দুটো একটু তুলে রাখা যাবে কি? ওপর দিকে তোলা যাবে? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো গৌর নিতাই গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ শুভদয়, বলদেব জয় জগন্নাথ, জয় জগন্নাথ শুভদায়, বলদেব জয় জগন্নাথ। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী, বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী। জয় নৃসিংহদেব
নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ বল হরি হরি বল হরি বল। গৌর হরি বল হরি বল। হরি হরি বল সব গৌর হরি বল হরি হরি বল জয় গৌর হরি হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল বলে একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে ভগবান শ্রীকৃষ্ণকে তবে তাহলে যেগুলো করার আমরা সেগুলো করে নিলাম। তাহলে এবার আমরা শুনবো সেই লীলা। তবে লীলাটা আমাদের শুরু হচ্ছে একটা পরিবার থেকে। একটু মন দিয়ে কথাগুলোকে শুনবেন। লীলাটা শুরু হচ্ছে আমাদের একটা পরিবার থেকে। যে পরিবারে আজকে দুটো ভাই ছিল, দুটো ভাই, এক হলো বড় এক হলো ছোট। এখন বড় ভাইটা কে ছিল জানেন? বড় ভাইটা যে ছিল আজকে জন্ম থেকে অন্ধ, যাকে আমরা জানি জন্মন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে ওই ধৃতরাষ্ট্রকে আমরা সবাই চিনি, কিন্তু ধৃতরাষ্ট্রের একটা ছেলে ছিল। আজকে কটা বলুন তো ধৃতরাষ্ট্রের ছেলে ছিল? ধৃতরাষ্ট্রের কটা ছেলে বলেছিল? না না, বেশি ছিল না, মাত্র 100টা ছেলে ছিল। ধৃতরাষ্ট্রের আজকে 100টা ছেলে। এখন এই 100টা ছেলের মধ্যে সব থেকে বড় ছিল দুর্যোধন। তাহলে ধৃতরাষ্ট্র ছিল বড়, তার 100টা ছেলে, 100টা ছেলের মধ্যে বড় হলো দুর্যোধন। তাহলে তার ছোট ছেলে মানে ধৃতরাষ্ট্রের ভাই, তার নামটা কি ছিল? পাণ্ডু। তাহলে পাণ্ডুর আজকে কটা ছেলে ছিল জানেন? বেশি ছিল না, মাত্র 5টা ছেলে ছিল, যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি। তাহলে পঞ্চ পাণ্ডব কারা ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দেখবেন প্রতিটা পাড়ার মধ্যে, প্রতিটা সংসারে আজকে ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হয়, কি তাই না? ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হয়। যখন ছোট ভাই বলে এই জায়গাটা আমার, বড় ভাই বলে না ভাই এই জায়গাটা আমার, আমি এখানে বিল্ডিং খাটাবো, না আমি এটা নেব, আর এই জায়গাটা আমি নেব। যখন ওই ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হয়, তখন শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে ডেকে বলে, দেখেছো লক্ষ্মী, ছেলেগুলোর অবস্থাটা একবার দেখেছো? কার জায়গা কে বিল্ডিং খাটায়? আচ্ছা বলো তো লক্ষ্মী, এখন যদি আমি এই দুটো ভাইকে টেনে তুলে নিই, তাহলে জায়গাটা কাদের হবে? বইয়েদের হবে। যাক, বইয়েদেরই হোক, এখন মেয়েদেরই জোর বেশি, কি? তাহলে বইয়েদের হিসাব বলছে। কিন্তু ঘটনা হলো এই যে আজকে ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট, এই জায়গা জমি নিয়ে মারপিটটা কোথা থেকে শুরু হয়েছিল শুনতে দেখুন এবার। তাহলে ধৃতরাষ্ট্রের 100টা ছেলে, 100টা ছেলের মধ্যে বড় ছিল দুর্যোধন। দুর্যোধন আজকে পাপী ছিল, পাপাচারী, যে আজকে মানুষ খুন করত, চুরি করত, ডাকাতি করত। দুর্যোধন আজকে মনে মনে সিদ্ধান্ত করেছিল যে আমি যেটা বলি মানুষ সেটা করে, আমি যেটা খাই মানুষ সেটা খায়, যেটা আমি করতে বলি মানুষ সেই জায়গায় গিয়ে আজকে কাজটা করে ফেলে। তাহলে নাম আমার দুর্যোধন। বাবার তো বয়স হতে চললো, আজকে কাকারও তো বয়স হতে চললো। তাহলে আমাদের যে বাপ কাকার সম্পত্তি আছে না, জায়গা জমি, আজকে আমার কাকার 5টা ছেলেদের ঘরে আমি দেব না।
তাই আমি ঠিক করেছি যে আজকে ওই কাকার 5টা ছেলেকে মেরে কেটে নদীর জলে আমি ভাসিয়ে দেব। দুর্যোধন ঠিক করে নি। এখন এই সিদ্ধান্ত করে হঠাৎ দুর্যোধন, এই 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 তোদের 5 জনকে বলছে একবার এদিকে আয়। হ্যাঁ, তোদের 5 জনকে বলছে একবার এদিকে আয় না। না না, এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। দুর্যোধন পঞ্চপাণ্ডবকে ডেকে পাঠিয়ে, যেই চিৎকার করে পঞ্চপাণ্ডবকে ডেকেছে, এখন যুধিষ্ঠির তার 4টে ভাইদের ঘরে নিয়ে দুর্যোধনের সামনে এসে দাঁড়িয়েছে। বড় ছিল যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলে বলল, দুর্যোধন তুমি আমাদের ঘরে ডেকে পাঠিয়েছো? বলে হ্যাঁ, আমি ডেকে পাঠিয়েছি। কেন ডেকে পাঠিয়েছো? না, একটা কথা তুমি কান খুলে শুনে নাও। এই যে আমাদের বাপ কাকার যে সম্পত্তি দেখতে পাচ্ছ না, এই বাপ কাকার সম্পত্তি থেকে এতটুকু মাটি তোমাদের 5 ভাইরে আমরা 100টা ভাই কিন্তু দেব না। নাম আমার দুর্যোধন। আদেশ করছি আমি, তোমাদের একটা সপ্তাহ আমি সময় দিলাম। এই জায়গা জমি ফেলে রেখে তোমরা কোথাও চলে যাবে। আর যদি না যাও, আমরা 100টা ভাই মিলে তোমাদের 5টা ভাইকে মেরে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেব। এই 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 সব বাড়ি চল। না না, যা কথা বলছে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। দেখবেন কথায় আছে, মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখের জল একবার বেরিয়ে গেলে সে জল কিন্তু চোখেতে আর ফেরে না। দুর্যোধন রাগের মাথায় বলে দিয়েছে। যুধিষ্ঠির কি করেছে, এখন তার 4টে ভাইকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে যুধিষ্ঠির একটা সিংহাসনে বসে সিদ্ধান্ত করতে কি করা যায়। কিন্তু তারই মধ্য থেকে 3য় পাণ্ডব অর্জুন। অর্জুন আজকে হঠাৎ, কি হলো দাদা, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কে? যুধিষ্ঠির বলে, ভাই রে, আমি চিন্তা করব না। দুর্যোধন বলে দিল জায়গা জমি দেবে না। তাহলে জায়গা জমি যদি না দেয়, তাহলে আমরা 5টা ভাই আজকে এই জায়গায় থাকবো কি করে? তাহলে আমাদের তো আজকে চলে যেতে হবে। আমাদের কাছে মেরে দেবে বলেছে দুর্যোধন। তাই আজকে আমি বাড়িতে বসে বসে সিদ্ধান্ত করছি সমস্যা কি করে সমাধান করা যায়। কিন্তু অর্জুন বলে, দাদা, দুর্যোধন যখন বলে দিল, তুমি একবার আদেশ করলে না কেন? তুমি যদি একবার আদেশ করতে, তাহলে আমরা 5 ভাই মিলে ওদের 100টা ভাইকে মেরে কেটে নদীর জলেতে ভাসিয়ে দিতাম। এই 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 একটু আস্তে আস্তে আস্তে, এত কথা বললে হয়? সমস্ত আজকে সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়, মেজাজ গরম করলে হবে না। অর্জুন শোন, একটা কথা বলি, এই যে সমস্যা সমাধান হয়েছে, এটাকে সমাধান করার জন্য তোকে একটা জায়গায় যেতে হবে। তুই কি যাবি? তাহলে সমস্যা মিটে যাবে। অর্জুন বলে, কোথায় যেতে হবে? এখন যুধিষ্ঠির বলে, সমস্যা আজকে সমাধান করতে পারে একজনই, যে ব্যক্তিটা দ্বারকাতে বসে আছে। আচ্ছা আপনারা বলুন তো, দ্বারকাতে কে থাকে? হ্যাঁ, কৃষ্ণ। এখন যেই যুধিষ্ঠির বলে দিয়েছে, অর্জুন কি করেছে, আর বেশি দেরি করলো না। বড় দাদা যুধিষ্ঠিরের চরণে হাত রেখে প্রণাম করলো। প্রণাম করে অর্জুন চলেছে সেই দ্বারকার উদ্দেশ্যে। মানে তো চলে রে সেই দ্বারকা ধাম। রাধে রাধে গাও ও সে রাধে রাধে না, রাধে রাধে গাও, তাই গৌর হরি হরি বল। রাধে না, রাধে রাধে গাও ও সে রাধে রাধে না, রাধে রাধে গাও ও সে রাধে রাধে না। श्री वृंदावन में
बंकु बिहारी से वृंदावन में गिरिधारे श्री वृंदावन में बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे श्री वृंदावन में बंकु बिहारी से वृंदावन में गिरिधारे श्री वृंदावन में चले गए बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे दर्शन कर ले शुभर दर्शन राधे कर ले हरि बोल। और शाम दर्शन कर ले शुभर दर्शन राधे कर ले हरि बोल। शुभ और शाम राधे राधे गाओ श्री राधे राधे नाम राधे राधे गाय गौर हरे हरे राधे नाम राधे राधे गाओ श्री राधे राधे नाम राधे राधे गाओ ओ राधे राधे नाम राधे राधे गाओ ओ राधे राधे नाम राधे राधे गाओ ओ राधे राधे बोले एक बार भगवान श्री कृष्ण के